আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো কটূক্তি নিয়ে। কটূক্তি কটূক্তি আসতেছে, আবার গ্রেফতার হচ্ছে। এইটা আমাদের সমাজে একটা বেধি একটা বেধি হিসেবে দেখা দিয়েছে। কটূক্তি মানুষ কখন করে? অসহ্য হয়ে একবার, আর একটা হলো স্বভাবগত কারণে, মানে এটা তার বৈশিষ্ট্য, কটূক্তি করা, পরশ্রীকাতরা থেকে কটূক্তি করে, এই কাজগুলো হয়। তো এখন আমাদের সমাজে মিথ্যাটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। আমরা ওই যখন ছাত্র ছিলাম, ওই স্কুল কলেজে ওই এসে এসে মুখস্থ করতাম, জন বিস্ফোরণ 1 নম্বর জাতীয় সমস্যা। পরীক্ষা যদি চলে আসে, এই কারণে এগুলো আমরা মুখস্থ করতাম। আচ্ছা, পরে যখন ইকোনমিক্সে পড়াশোনা করি, তখন তো এগুলো কমন জিনিস ছিল, পরে তো অসুবিধা ছিল না। তো এখন আসলে মিথ্যাটা হলো 1 নম্বর একটা জাতীয় সমস্যা। এই মিথ্যার থেকেই কিন্তু যত অনাসৃষ্টি, একেবারে আপনি দেখবেন এই মিথ্যা থেকে, রটনা গুজব যেটাই বলেন, মিথ্যা থেকে মিথ্যা বলে যাচ্ছে। তো এখন মানুষের যারা একটু সুশীল মানুষ, যারা একটা সভ্য জগতের অংশীদার এরকম মনে করে, তারাও অনেক সময় ক্ষিপ্ত হয়ে যায়। আমি একজন ঠান্ডা মেজাজের মানুষ, মাঝে মাঝে আমারই খুব বিরক্তি লাগে। ওদনা মন্ত্রীরা যে হারে মিথ্যা বলতেছে, আপনি কত শুনবেন? আমি বললাম না আপনারা যে আগের সরকার কত পাচার করছে, তোরা একটা হিসাব করে সে মোতাবেক বের করে আনার চেষ্টা কর। পাচারের টাকা যদি বের করে আনা যায়, সেটা তো হলে একটা মানুষ তো সাব্বাসী দিবে, প্রিয় তো পারবে না সরকারের। একজনে বলে 30 লক্ষ কোটি টাকার পাচার করছে, আরেকজনে বলে 50 লক্ষ, আরেকজন বলে 56 লক্ষ কোটি টাকা। এই যে একটা সমারি শুরু হয়েছে, যে যার মতো পারতেছে। আরেক বরকতুল্লাহ ভুলু, সে বলতেছে 17 বছরে যে উন্নয়ন হয় নাই, এই 2 মাসে তারেক রহমান সে উন্নয়ন করে ফেলছে। এই জন্য কিন্তু তারেক রহমানের কোনো দোষ নাই। তারেক রহমান তো ওকে বলতেও বলে নাই। তবে হ্যাঁ, ছোট্ট একটা দোষ আছে, আমরা দোষ বলতে পারি, দোষ না বললেও চলে, যে তারেক রহমান তো তার এই যে যারা কথাবার্তা বলে, তাদেরকে একটা ব্রিফিং দিলেই পারে। তারেক রহমান ব্রিফিং দিলে 1 সেকেন্ডে সব বন্ধ হয়ে যাবে। এই যে অসামঞ্জস্য বক্তৃতা, উনি একটা বিব্রতকর প্রাইম মিনিস্টার তো, তাই না? আমাদের সকলের নেতা প্রাইম মিনিস্টার, একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। তো এইখান থেকেই কিন্তু কটূক্তি আসে। এই যে সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী, কটূক্তি আসছে না? কটূক্তি আসছে। শিক্ষামন্ত্রী, কটূক্তি আসছে না? এই যে ইশরাক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী, এই যে এখন এই যে উল্টাপাল্টা কথা বলতেছে, এই যে কটূক্তিও আসা শুরু হবে। দেখবেন যে কটূক্তি, মানুষ এখন হলো টেকনোলজির যুগ, অনলাইনের যুগ, মুহূর্তের মধ্যে কথা চলে যায়, আর এগুলো সব প্রতিক্রিয়া চলে আসে। তো এদেরকে ওই কটূক্তি দেখে বলে গ্রেফতার না করি, এটা আসলে অসহ্য হয়ে বলে। যার বিরুদ্ধে কটূক্তি করা হয় তাকে প্রশ্ন করা দরকার, কেন এই কটূক্তিটা আসলো, দলীয়ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তো কাজে দেখেন, আমরা মিথ্যাটা বন্ধ করে দেই, দেখবেন আর কিছুই থাকবে না। এই যে শাপলা কিলিং বলতেছে, বিডিআর হত্যাযজ্ঞ বলতেছে, কতভাবে যে নেগেটিভ তৈরি করা হচ্ছে, কিন্তু কেউ একটা মামলা করে না। সে জানে হাজার হাজার মারা গেছে বা শত শত মারা গেছে, এখন সুমারি করে দেখা গেছে যে 58 জন মারা গেছে। তারপর আমরা বিবিসির রেফারেন্সে বলতে পারি, বিবিসি তো বলতেছে ওখানে কোনো কিলিং হয় নাই। আমরা যারা ঢাকা ছিলাম তারাও জানি ওইখানে কোনো কিলিং হয় নাই, জাস্ট ওয়াশ আউট হয়েছে আর কি, মানে সরায় দেওয়া হয়েছে। এই সাউন্ড গ্রেনেড, সাউন্ড ফায়ারিং করে, গ্যাস দিয়ে, পানি দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই বাচ্চা পোলাপানকে কে গুলি করবে, কোনো পুলিশকে গুলি করবে বা কোনো শত্রুকে গুলি করবে, এটা সেন্সের ব্যাপার। বিডিআরে দেখেন, এই বিডিআরে একই অবস্থা। বিডিআরের জন্য রাষ্ট্র কি করে নাই? বিডিআর এই কিলিংটার জন্য বিচার হয়েছে, রাষ্ট্র কি করে নাই? রাষ্ট্র সেই ফ্যামিলিগুলোকে পুনর্বাসনের জন্য একেবারে সর্বোত্তম ব্যবস্থা নিয়েছে। তারপরে এই যে চলছে, তারপরেও কিন্তু এটা চলছে। এই মিথ্যাচার বন্ধ করতে হবে। মিথ্যাচার না হলে কটূক্তি বন্ধ হবে না, আর কটূক্তিকে বিচারের আওতায় আনা যাবে না।
আর আমরা রাজনীতিবিদ, আমাদের গন্ডারেস, আমাদের আবার কটূক্তি কি? আমরা কথা বলবো, মানুষ তো সমালোচনা করবে, কারো ভালো লাগলে ভালোভাবে সমালোচনা করবে, কারো যদি আমার প্রতি বিদ্বেষ থাকে তাহলে আমার একটু অসভ্যভাবে উত্তর দেবে। এটাই স্বাভাবিক। এই নিয়ে আমি মনে করি না রাজনীতিবিদদের এই কটূক্তি নিয়ে চিন্তা করা উচিত হবে না, সময় নষ্ট করা ঠিক হবে না। তবে যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদের কথাবার্তায় শালীনতা আসতে হবে। তাদের কথাবার্তা যাতে জনগণ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, মন্ত্রমুগ্ধ হয়ে যাতে শোনে, এই ব্যবস্থাটা করতে হবে, এই যোগ্যতাটা তাদের তৈরি করতে হবে। অনেকের কথাই তো মানুষ খুব ভালোভাবে শোনে, আর অনেকের কথা শুনলে মানুষ খেপে ওঠে, প্রতিক্রিয়া দেখায়। কটূক্তি মানেই তো প্রতিক্রিয়া, এমনিতে আসে না। তৃণমূল পার্টি আশা করে এই মিথ্যাটা সরকার হস্তক্ষেপ করে বন্ধ করবে, তাদের দল থেকেই, তাদের পার্লামেন্ট থেকে এই মিথ্যাটা বন্ধ করুক। মিথ্যাটা বন্ধ করলে দেখবেন আমাদের একটা অনার সৃষ্টি বন্ধ হয়ে যাবে, একটা শান্তি বিরাজ করবে। যে যেখানেই থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।